গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ঘড়িতে 10টা 15। আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি ওমা? আমি যাচ্ছি কি বলে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট দিতে। আমার কালকের ব্লগ এখন এডিট হয়নি, এখন এডিট করব। এখন এডিট করে তোমরা 1 আওয়ারের মধ্যে ব্লগ আপলোড হয়ে যাবে। এখন যেতে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমার এডিট করা হয়ে যাবে। একটু দূর এখান থেকে। গুনগুন বাড়িতেই আছে, গুনগুনের শরীরটা ভালো নেই। গুনগুন আবার হাঁচি দিতে শুরু করেছে কালকে থেকে। আর আজকে সকালবেলা থেকে দেখি ওর বেশ ভালো মতন নাক দিয়ে সর্দি ঝরছে। তো যাই হোক, যাই গিয়ে পৌঁছাই। বেশিক্ষণ টাইম লাগবে কি লাগবে না বুঝতে পারছি না, ওখানে গেলে বোঝা যাবে। তো গনুকে রেখে এলাম না, কারণ দুজনকে রেখে প্রথমে ভেবেছিলাম দুজনকেই রেখে আসবো, কিন্তু তারপরে দুজনকে নিয়ে মানে রেখে এলে না মার একটু প্রবলেম হতো। চাই না মার একটু প্রবলেম হতো, কারণ থেকে যায়। গনু এমনিতে দুষ্টুমি কিছু করে না, কিন্তু এখন দুজনে যদি স্টার্ট করে বায়না করা, প্রবলেম হয়ে যাবে। গুনগুনকে রেখে এসেছি, মার কাছে আছে সব জিনিসপত্র। মানে মাকে বলে ঠলে মা জানে, মাকে আলাদা করে কিছু বলতে লাগে না। মানে খাওয়ানো এ করানো মা সবটাই জানে। তো চলো বেরোলাম। কি রোদ্দুর আর কি গরম। দুজনে ব্রেকফাস্ট করে নিয়েছি, গনুরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন পৌঁছায় গিয়ে তারপর দেখি ওখানের কি অবস্থা, কতক্ষণ সময় লাগে কি লাগে। এবার যেতে যেতে আমি ব্লগটা এডিট করব। ঘড়িতে বাজে 11:30। আমার সব কিছু ডান। এলএলআর পেয়ে গেছি। আমার এতদিন বাইক চালাতাম কিছু ছিল না। যাই হোক, এলএলআর হয়ে গেছে। এখন ওটা সেপ্টেম্বর 6 মান্থস থাকে না ভ্যালিডিটি, সেপ্টেম্বর অবধি ভ্যালিডিটি আছে। তার মধ্যে এইবারে আমি গাড়ি চালানোটা শিখবো। এবার আমি ড্রাইভিং স্কুলে ভর্তি হবে, কারণ এইখানে আরটিওর রুল যে এলএলআর না থাকলে ড্রাইভিং স্কুলে ভর্তি হওয়া যায় না। আমি বাইক চালাতে পারি অনেক দিন, মানে বিয়ের পরেই ও শিখিয়ে দিয়েছিল আমাকে, তো আমি বাইক অনেক দিন চালাতে পারি, কিন্তু আমার গাড়ি চালানো মানে ড্রাইভিং স্কুলটায় কিছুতেই ভর্তি হতে পারছিলাম না, কারণ আমাকে নিচ্ছিল না এলএলআর ছাড়া। এত দিন মানে কিছুতেও বলে না যখন হওয়ার যেটা তখনই হয়। এত চেষ্টা করে এত কিছু করে সময় বার করে এখানে আসতে পারিনি কাজটা, মানে এই এলএলআর এর ব্যাপারটা করা যায়নি। তো ফাইনালি হয়ে গেছে। এবারে আমি গাড়ি চালানো শিখবো, তারপর আমি তোমায় ঘুরতে নিয়ে যাবো গাড়ি করে। তোমাকে তুমি এখানে বসবে, আমি এখানে বসবো, তোমার ছেলে আমার পেছনে বসবে। হ্যাঁ, তাহলে আমাকে তুমি গাড়ি চালানো শেখাবে কেন, যদি গাড়ি চালানো চালাতেই না দাও? নিজের গাড়ি কোথায়? এটা আমার গাড়ি। তো যাই হোক, চলো এবার বাড়ি যাচ্ছি। গুনগুন ওখানে একদম নর্মাল আছে, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হয়নি। সুন্দর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমরা এখন দাঁড়িয়েছি কোকোনাট ওয়াটার খেতে। গনুর পাপা জিজ্ঞেস করলো কত দাম। ভদ্রলোক এসে বললেন 30, 35, 40, 50। খাচ্ছি। এবারে এত কিছু শুনে গনুর বাবা জিজ্ঞেস করলো যে এগুলো কিসে দাম এত এরকমও কেন। বললো 50 টাকার কোকোনাটটা নাকি গঙ্গা ভবানী। কেমন খাচ্ছ গঙ্গা ভবানী? মিষ্টি? গঙ্গা ভবানী ভালো মিষ্টি, কিন্তু ভীষণ মিষ্টি জলটা। আমাদের গঙ্গা ভবানীর জল খাওয়া বলেছে না আবি না, কি বলছে হট করে, তাকে বলছে যে গঙ্গা ভবানী। জলটা সত্যি খুব ভালো ছিল, খুব মিষ্টি ছিল। যাই হোক, আমাদের হয়ে গেছে ডাব খাওয়া। এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে গনুকে স্নান করাতে হবে। তাড়াতাড়ি করে গনু তখন বেরিয়ে চলে এলো আমাদের সাথে। গনু স্নান হয়নি। গনুর বাবা চলে যাবে অফিস। আমার হাফ এডিটিং করা হলো, হাফ এখনো হয়নি। এখন বাড়িতে গিয়ে এডিটিং করবো, এডিটিং করে ব্লগ আপলোড করবো। ওখানে গিয়ে আমি চট করে পৌঁছে গেলাম, ভাবলাম অনেকক্ষণ সময় লাগবে, হঠাৎ করে পৌঁছে গেলাম। ওখানে গিয়েও বেশিক্ষণ বসতে হয়নি, যা যা প্রসিজিওর সব তাড়াতাড়ি হয়ে গেছে। ওই জন্য আমি ভাবলাম হয়ে যাবে, বাট হয়নি। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে গনুকে করে দাও। বাড়িতে গিয়ে গনুকে স্নান করিয়ে তারপর এডিটিংটা কমপ্লিট করবো। একটুখানি বাকি আছে, বেশিক্ষণ লাগবে না, করে আপলোড করবো। গনু, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ওয়াও, আর একটা বাড়ি। তুমি গাড়ি চালাতে পারো? ভেরি নাইস, সো নাইস অফ ইউ, থ্যাংক ইউ। তুমি আমাকে শপিং করাতে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? সিএমআর সেন্ট্রাল। চলো সিএমআর সেন্ট্রাল যাবো। এসে গেছি সিএমআর সেন্ট্রাল। পার্ক করে দাও। পিপে পিপে পিপে। বলছে বাড়ি যাব না,
এই তো গাড়ি চালিয়ে আমরা বাড়ি চলে এসেছি, বলো। চলো। ইন্নি কালকে আমাদের বাড়ি এসেছিল, তাই এসেছিল, বাড়ি এসে গেছি। কি গরম, কি গরম, এখনই এই অবস্থা, আর কদিন পর যে কি হবে ভগবানই জানে। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 5:45, আর আমরা সবাই দারুণ ঘুমিয়েছি। গনুর বাবা ওই ঘরে, আর এই ঘরে আমি ছেলেকে মেয়েকে নিয়ে। ওরা এখন উঠলো, এখন গনু দুধ খাওয়া হয়ে গেছে, গনু ক্র্যাঙ্কিও হয়ে রয়েছে, লেটে ঘুমিয়েছে, লেটে উঠেছে। গুনগুন ঠিক আছে, গুনগুন ওকে, তাই না? দুধ খাচ্ছে। গনুর বাবাও ঘুম দিয়ে এলো একটা। কতক্ষণ ঘুমিয়েছো, কখন থেকে ঘুমোচ্ছ? জানি না, হচ্ছে জানি না। খুব দরকার ছিল এই ঘুমটা, বিকজ কী হয়, সব কাজ ছেড়ে রাত্রে শুধু শুধু অনেক লেট হয়, সকালে ওঠার একটা অ্যাংজাইটি থাকে। জেনারেলি আমি দুপুরে ঘুমাই না বা ওদেরকেও ঘুম পাড়াই না, বাট আজকে গরু দেখলাম খেতে খেতে এমনি 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 করছে, তা বললাম না একবার ঘুম পাড়িয়ে চেষ্টা করি। তারপর ঘুম পাড়ানোর চেষ্টা করাতে দেখলাম ঘুমিয়ে পড়লো। গুনগুনও তাই, গুনগুন আজকে দুপুরে ভাত খাইনি, জাস্ট একটা ডিমের অমলেট খেয়েছে। খেয়ে দেখলাম ও বেশ ঘ্যান ঘ্যান করছে, তারপর ওকে একটু দুধ দিলাম, দুধ দিলে তো সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। কালকের ব্লগটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে, আমি দুপুর থেকে আপলোড করার চেষ্টা করছি, কিছুতেই কালকের ব্লগটা আপলোড হচ্ছে না, জানি না কেন। আমি রেন্ডারিংয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, শিডিউল করে যে হয়ে যাবে, এখন তো দেখছি এখনও হয়নি, প্রসেসিং দেখাচ্ছে। কী প্রবলেম হচ্ছে জানি না, আমার ইন্টারনেটের প্রবলেম হওয়ার কথা না, কিন্তু দেখতে হবে, দেখে আবার করতে হবে। অনেক বেলা হয়ে গেল ব্লগটা আপলোড করতে, আজকে আমার এই হয়। আগের দিন রাত্রিবেলা যদি কোনোভাবে মিস করে যাই এডিটিংটা, পরের দিন সকালে কিছু না কিছু গণ্ডগোল পেকে এইরকমই দেরি হয়ে যায়। লেগে যাবে কিন্তু। এ গুনগুন জুজু খাচ্ছে, জুজু বুঝি, হ্যাঁ জুজু। তো আমার মনটা খারাপ হয়ে গেছে, কিছুতেই কালকের ব্লগটা আপলোড করতে পারছি না। ভগবান জানে কি হয়েছে, মানে বুঝতেই পারছি না কি হয়েছে, কিছুতেই ব্লগটা আপলোড হচ্ছে না। কতবার আমি দুপুরবেলা 2টোর সময় ওটা রেন্ডারিংয়ে দিয়ে ফোনটা রেখে চলে গেছি, তারপরে আমি একটা খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি ওদেরকে নিয়ে, কোনো কিছু দেখিনি। এখন দেখছি এখনও অবধি হয়নি ব্লগ, আমার ব্লগটা এখনও আপডেট হয়নি। তো এখন আবার সব ডিলিট করে আবার সব আপডেট করতে দিলাম, এবার দেখা যাক, যদি এখন না হয় আমি জানি না। সে আর একটা দিনের ব্লগ আসার টাইম হয়ে গেল, কিন্তু কালকের ব্লগটা এখন আমার আপডেট হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। ভীষণই মন খারাপ, কালকে থেকে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমি। শর্টস আপলোড হয়েছে একটা, কিন্তু লং ভিডিও কিছু আপলোড হচ্ছে না। কালকে দুপুরের পর আর কোনো মানে ক্লিপ নিইনি। কেন নিইনি, কারণ পুরোই আপলোড করার পিছনেই পড়েছিলাম। আজকে সেই কোন সকালে ঘুম থেকে উঠে স্নান টান কিছু আমার হয়নি, এখনও বসে আছি আপলোড নিয়ে, কিন্তু হচ্ছেই না। অনেক রকম চেষ্টা করেছি, অনেক রকম কিছু করেছি, হচ্ছে না। জানি না, দেখি কালকের ভিডিওটা আপলোড, মানে কালকের ক্লিপটুকু আর আজকের দুপুর অবধি ঠিক করেছি করব, করে আপলোড করার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি না, লং গুনগুন পড়ে যাবি পেছন দিয়ে পড়ে যাবি সামনে। তো লং ভিডিও তো আমার আপলোড বন্ধ করা হওয়ার কথা না, বিকজ আমার সব রুলস অনুযায়ী সব ভেরিফাই করা আছে, তো হওয়ার কথা নয়, মানে আটকে যাওয়ার কথা নয়। কারণ আমি 15 মিনিটের 16 মিনিটের বেশিও ভিডিও আপলোড করেছি, কমও আপলোড করেছি। এবার কিছু টেকনিক্যাল গ্লিচ হচ্ছে কিনা বুঝতে পারছি না, অন্য যাদের মানে চ্যানেল আছে তাদের আপলোড হচ্ছে কিনা দেখলে বুঝতে পারবো। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, আমি কিছুতেই আপলোড হচ্ছে না। কালকে থেকে কন্টিনিউয়াসলি 2বার 3বার 4বার আপলোড করেছি, পুরো ডিলিট করে দিয়ে পুরো অ্যাপ মানে আনইনস্টল করে ইনস্টল করে সব রকম চেষ্টা করেছি, কিছুতেই কিছু হচ্ছে না। এবার আমি ভাবলাম হয়তো ওই ভিডিওটায় কোনো প্রবলেম হচ্ছে, আমি অন্য ভিডিও আপলোড করার চেষ্টাও করেছি, সেম প্রবলেম হচ্ছে। এবার এটা কিছু টেকনিক্যাল গ্লিচ কিনা বা আমার কিছু ভিডিওর প্রবলেম হচ্ছে কিনা আমি সেটা একদম বুঝতে পারছি না। কি করব জানি না, ভিডিও তো করি, তারপর আবার ট্রাই করব নতুন একটা ভিডিও আপলোড করার, দেখবো হয় কি না। শর্টসটা কিন্তু একবারে কালকে হয়ে গেল, কোনো প্রবলেম হলো না। তো আমি ভাবলাম কি টাইমের জন্য হচ্ছে, বাট আমার আগের ভিডিওটা 16 মিনিট সামথিংই হয়েছে, তো আমি 18-20 মিনিটসেরও ভিডিও আপলোড করেছি, এর আগে কোনোদিনও কোনো প্রবলেম হয়নি। বুঝতে পারছি না কি হলো, আমার একদম মনটা ভালো লাগছে না, কোনো কাজকর্ম করতে কিছু ইচ্ছে করছে না।
তো চলো আজকের দিনটা স্টার্ট করি, দেখা যাক কি হয়। একটু পরে আবার আপলোড করতে বসবো আর একবার। এই ভিডিওটা করে কালকের কিছু ছিল আজকে কন্টিনিউ করছি, শেষ করব কিছুক্ষণ পরে, করে তারপরে সেটা আপলোড করার চেষ্টা করব, এডিট করে দেখি হয় কি না। যদি হয় তাহলে বুঝবো আগেরটা প্রবলেম হচ্ছিল, কিন্তু আমি অন্য ভিডিও আপলোড করার চেষ্টা করেছি, সেটাও হচ্ছে না। লেটস সি। বাজে এখন 12:30। এই ব্লগটা এখন এডিট করব, ব্লগটা এডিট করে আপলোড করে দেবো। কিচ্ছু হচ্ছে না, আমি জানি না কি হচ্ছে, কেন এরকম প্রবলেম হলো। আমি তো এত মানে বছর আমি শুনিনি কখনো, মানে এরকম শুনিনি কখনো যে এরকম হয় ভিডিও আপলোড হচ্ছে না। হ্যাঁ, একটা দুটো প্রবলেম হয়, মাঝে মাঝে ফেল দেখায়, আবার রিআপলোড করলে ওটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, বাট এটা এখনও হলো না। যাই হোক, আমার বসে রয়েছি, সকাল থেকে কোনো কাজ হয়নি, বটল ক্লিন করতে হবে, তারপরে টুকটাক আরও কাজ আছে সেগুলো করতে হবে। তো আপাতত এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে। ব্লগ কতক্ষণে আপলোড হবে বুঝতে পারছি না, তো প্লিজ কোঅপারেট। এটাই বলবো যে ব্লগ লেট করে গেলেও প্লিজ দেখো অ্যান্ড দেখে লেট মি নো। যদি কারোর এরকম জানা থাকে যে এরকম প্রবলেম হয়, প্লিজ লেট মি নো কী প্রবলেম হচ্ছে। তো এই ব্লগটা একটুকুই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আনটিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। থ্যাংক ইউ ফর ওয়াচিং।